গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম মিস্টার রান্নাঘর থেকে। আজকে নিয়ে এসেছি ইলিশ মাছ, বেগুন আর কুমড়ো দিয়ে পাতলা ঝোল কীভাবে বানাচ্ছি। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ইলিশ মাছগুলো আমি কিন্তু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানোর পর আমি সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। এটা পুরোটাই সর্ষের তেলে হবে, কারণ ইলিশ মাছ সর্ষের তেলে করলে টেস্টটা আসে। সব কিছু ভেজে নিচ্ছি মাছগুলো। এবার কিন্তু এই লেজাটা কিন্তু আমি কড়া করে ভেজে তুলে রাখবো, কারণ আমি এই যে সর্ষের তেলটা যে ভাজা হচ্ছে, এই তেলটা আর ইলিশ মাছ ভাজাটা, এই লেজাটা আমি ভেজে তুলে রাখবো। আজকে যে রেসিপি সেটা আপনাদের দেখাচ্ছি। কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পর যখন লঙ্কাগুলো ভালো মতো ভাজা হয়ে যাবে, তখন দেওয়া হবে এই কুমড়োগুলো দেওয়ার পর আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুন দিলে কুমড়োগুলো কিন্তু ভালো মতো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। যখন নরম হয়ে যাবে তখন দেবো হচ্ছে বেগুনগুলো দিয়ে ভালো মতো ভেজে নেব সব একসাথে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদটা, আর নুনটা দেওয়াই আছে আগে থেকে। ইলিশ মাছে কিন্তু একটু কম নুন দিলেই ভালো লাগে এতে। তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু চিনি দিলে স্বাদটা আরও খুলবে, পাতলা ঝোল যেহেতু। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জলটা। দেওয়ার পর ইলিশ মাছগুলো দিয়ে সব ভালো মতো ফুটে গেলে রেডি হয়ে যাবে হচ্ছে ইলিশের বেগুন আর কুমড়োর পাতলা ঝোল। বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর রেডি হয়ে গেল। তোমরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদেরকে। থ্যাংক ইউ।